আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশ দাস আমাদের সাথে যুক্ত হয়েছেন। প্রকাশ, ব্রাহ্মণবাড়িয়ায় কারা মনোনয়নপত্র জমা দিচ্ছেন আজকের দিনে জানাবেন। জিনিসই আপনি যেমনটা জানেন যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ দিন, এবং এই শেষ দিন আজ বিকেল 5টার মধ্যে কিন্তু যারা মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন তাদেরকে কিন্তু সেই ফর্ম জমা দিতে হবে। তো আমি এখন দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়ার 2 আসন সরাইলে। এখানে সকাল থেকে কিন্তু আপনার এই ব্রাহ্মণবাড়িয়ার 2 সরাইল, আশুগঞ্জ এবং বিজয়নগরের 2টি ইউনিয়ন নিয়ে গঠিত যে 2 আসন, সেখানে কিন্তু বিএনপির জোট প্রার্থী জমিয়তে উলামা ইসলামের যিনি সিনিয়র সহসভাপতি রয়েছেন জুনায়েদ আল হাবিব, তিনি কিন্তু এখন থেকে প্রায় 10 মিনিট আগে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। এবং আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, এই আসনটি কিন্তু বেশ আলোড়ন সৃষ্টি করেছে, কারণ এই আসন থেকে কিন্তু বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুবিন ফারহানা, তিনি কিন্তু দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কিন্তু এখানে আর কিছুক্ষণ পরে মনোনয়ন ফর্ম জমা দিবেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এই এবং এর মধ্য দিয়ে কিন্তু সরাইল আসনের যে নির্বাচনের যে ভোটের সমীকরণ, সেটি কিন্তু অনেকটাই এখন জটিল হয়ে উঠেছে। বিশেষ করে এই আসন থেকে কিন্তু কেন্দ্রীয় বিএনপির যে সদস্য এস এম তরুণ দে, তিনিও কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে লড়াই করবেন বলে জানিয়েছেন। এছাড়া আপনাকে জানিয়ে রাখি, মনোনয়ন ফর্ম সংগ্রহ শুরু হওয়ার পর থেকে কিন্তু ব্রাউনবাড়িয়া থেকে এখন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্র 98 জন প্রার্থী তাদের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। এবং যেহেতু আজ শেষ দিন, আজ সকাল থেকে কিন্তু প্রার্থীরা জমজমাট পরিবেশে তাদের মনোনয়ন ফর্ম জমা দিতে জেলা রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভিড় করছেন। তো নিশ্চয়ই এই ছিল আমার কাছে ব্রাউনবাড়িয়া থেকে সর্বশেষ খবর। প্রকাশ, ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে পাচ্ছি সিলেট থেকে আজহারউদ্দিন শিমুল আমাদের সাথে যুক্ত হয়েছেন। শিমুল, সিলেটে মনোনয়নপত্র জমাদানের জন্য কোন কোন দলের প্রার্থীরা এই মুহূর্তে উপস্থিত হয়েছেন জানাবেন। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। নিশ্চয়ই আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে, এবং সকাল থেকে আমরা দেখছি যে প্রার্থীরা আসলে আসা শুরু করেছেন। এই মুহূর্তে আমরা যদি দেখাই আপনাদের, সিলেট 3 আসনের যিনি প্রার্থীরা রয়েছেন তারা আসছেন, এবং সিলেট 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী তাসিনা রোজ লুনাকে আমরা দেখেছি কিছুক্ষণ আগে, তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন। একই সাথে বিএনপি যে জোট করেছে জমিয়ত উলামা বাংলাদেশের সাথে, তাদের যিনি মনোনীত প্রার্থী উবায়দুল্লাহ ফারুক, তারা এসে এখন পর্যন্ত উপস্থিত হয়েছেন। এবং এখন পর্যন্ত সিলেট থেকে বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীরা 56 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এখন পর্যন্ত আসলে কেউ জমা দেননি। এখন 12টা প্রায় 11 বাজে, তার কিছুক্ষণ পর হয়তো জেলা প্রশাসক বা যিনি রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তার কাছে তারা মনোনয়নপত্র জমা দেবেন। এবং আজকে যারা সিলেটের 6টি আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা রয়েছেন তারা 12টার পর গণমাধ্যমকে জানিয়েছিলেন তারা এসে মনোনয়নপত্র জমা দেবেন। ইতিমধ্যে তারা আসা শুরু করেছেন, এবং বাংলাদেশ জামাতে ইসলাম সমর্থিত যে 6টি আসনের প্রার্থীরা রয়েছেন তারা জোহরের নামাজের পর তাদের একটি দোয়া মাহফিল রয়েছে, সেটা তারা সম্পন্ন করে এখানে এসে 6 জন একসাথে মনোনয়নপত্র জমা দিবেন বলে আমরা জেনেছি। এছাড়া আজকে সারাদিনই যারা স্বতন্ত্র প্রার্থী এবং অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা রয়েছেন তারা মনোনয়নপত্র জমা দিবেন। আপনাদের জানিয়ে রাখি, সিলেটে মোট 6টি নির্বাচনী আসন রয়েছে। ইতিমধ্যে কিন্তু যে তফসিল পরবর্তী যে ভোটের যে আনুষ্ঠানিক কার্যক্রম তা কিন্তু শুরু হয়েছে, এবং সিলেটের যে 6টি আসন রয়েছে 6টি আসনে নির্বাচন কমিশন আমাদেরকে জানিয়েছে যে প্রায় 30 লাখের বেশি ভোটার রয়েছেন যারা আগামী বছরের 12 ফেব্রুয়ারি ভোট দিতে যাচ্ছেন। সব মিলিয়ে সবারই প্রত্যাশা একটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভোট যাতে অনুষ্ঠিত হয়। তো নিশ্চয়ই আমার কাছে এই ছিল সিলেটের রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে মনোনয়ন জমা জানার সবশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ঢাকা এবং ঢাকার বাইরে থেকে মনোনয়নপত্র জমা দানের সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।